208টা যেটা জিরো বলে পাঠিয়েছিল, এটা ধরা পড়ার পরে একটা গাইডলাইন দিয়েছে যে যেখানে যেখানে মৃত ভোটার নেই বা কম মৃত ভোটার দেখানো হচ্ছে সেগুলোকে তুমি আবার ভেরিফাই করো। কিন্তু সেই ভেরিফাই যখন হবে এই কথাটাই বলছি। এবার বলছি এই ভেরিফিকেশনের পরে যদি দেখা যায় যে কোনো বিএলও আবার মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু সেই বিএলওরা কিন্তু শাস্তির মুখে পড়বেন, এটা কোনো পরিষ্কার। এই ইয়ারোরা যদি দেখা যায় যে তারপরেও প্রভাবিত করে দুর্নীতি করতে বাধ্য করছে, তাহলে তার চাকরি নিয়ে টানাটানি পড়বে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জন্য আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমেও বলে দিচ্ছি, বিএলওদেরকেও বলছি আমরা, তারাও আমাদের বন্ধু, সরকারি কর্মচারী শিক্ষক আছেন কেউ, যে আপনারা কিন্তু অনিয়ম করবেন না। কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে গিয়ে তাদের দিকে আনুগত্য দেখাতে গিয়ে অনিয়ম করবেন না, আপনাদের চাকরিটা নিয়ে কিন্তু টানাটানি পড়বে, তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। এই 4জন যে ডব্লিউবিসিএস অফিসার যাদেরকে সাসপেন্ড করা হয়েছে প্রথমে এসআইআর শুরু হওয়ার আগে, মনে আছে তো? বারুইপুরের একজন আছেন এরকম, তাহলে তাদের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল, চেষ্টা করেছিল, সরকার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি পারলো কি? নির্বাচন কমিশন চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করতে পারে। আমি বারবার করে যেটা বলছি না, যে এটাকে সাকসেসফুল করতে গেলে প্রচন্ডভাবে নির্বাচন কমিশনকে অ্যাক্টিভ হতে হবে। কিন্তু এখন তো যেটা ডেটা সামনে আসে তাতে এসআইআর এর কাজ অলমোস্ট হয়ে এসেছে। না, হয়ে এসেছে কে বললাম আপনাকে, এখনো 11 তারিখ পর্যন্ত টাইম আছে। তারপরে আবার যখন ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হবে তারপরেও কিন্তু চাকরি। এই ড্রাফট ভোটার লিস্টের কথা যখন আপনি বললেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ধরুন খসড়া তালিকায় আমি ব্যক্তিগতভাবে অহনা চ্যাটার্জি আমার নাম রয়েছে, হ্যাঁ, তাহলে কি আমি সেফ? তাহলে কি আমাকে আর কিছু করতে হবে না? না না, একেবারেই নয়। কেন? কারণটা হচ্ছে, শুনুন, ওরা যেটা করতে চাইছে নির্বাচন কমিশন, সেটা হচ্ছে 2002-কে লিঙ্ক করতে চাইছে। মানে 2002-এর সঙ্গে আপনার কোনোভাবে যোগাযোগ আছে কিনা, মানে 2002-এর ভোটার লিস্টে যাদের নাম ছিল যখন লাস্ট এসআইআরটা হয়েছিল, যেটা সামারি রিভিশন বলে, সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো যে 2002 সালে আমার বাবা মায়ের নাম রয়েছে, আমার সেই সময় ভোট দেওয়ার বয়স হয়নি, তাহলে এইবার খসড়া তালিকায় আমার নামটা ওঠার পরে আমার ঠিক কি কি করণীয় রয়েছে? আপনারা কিছু করতে হবে না। যদি আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে আপনার তো ডাইরেক্ট লিঙ্ক হয়ে গেল। আচ্ছা, তাহলে আপনার নামটা কিন্তু পরবর্তীকালে ড্রাফট ভোটার লিস্টে পাবলিশ হলেও তাহলে আপনার নামটা কিন্তু পরবর্তীকালে ফাইনাল লিস্টে চলে যাবে। আচ্ছা, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। চিন্তার কারণ আছে অন্য। আমি বলছি, দেখুন, এইটাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। আচ্ছা, যেমন আপনি যে উদাহরণটা দিলেন, অনেকে সেলফ, ধরুন আমার ব্যক্তিগত উদাহরণ যদি দিই, আমার 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, তাহলে আমি ওখানে ডিক্লারেশন দিয়েছি আমার 2002-এর নাম আছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, কোন বিধানসভা ছিল সেটা দিয়ে দিয়েছি। ওরা দেখলো অনলাইনে খুলে যে হ্যাঁ 2002-এর নাম আছে, সঙ্গে সঙ্গে পাস, মানে আমার ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে গেল। আচ্ছা, এরকম ভাবে ধরুন 2002 সালে আমার বাবা মায়ের যে ডিটেইলসটা দেওয়া হয়েছে সেটা ডিজিটাল ভাবে মিলে গিয়েছে, তাহলে কি আমি সেফ? একদম সেফ। আচ্ছা, তাহলে আমার আর কিছু করার কোনো চিন্তা নেই। এবার চিন্তা কিছুটা আছে, আমি যেটা বলে দিচ্ছি, যে 2002-কে লিঙ্ক করেছে, অথচ অনলাইনে তাদেরকে দেখা যাচ্ছে না। আচ্ছা, মানে অনেক সময় টেকনিক্যাল হয়তো যে অনলাইনে সেটা আপলোড করেনি, সেজন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা সমাধানটা হবে অন্যভাবে। সেটা হচ্ছে এই ড্রাফট পাবলিশ হওয়ার পরে ড্রাফটে তো সবারই নাম থাকবে। আমি যেটা বলেছি যে যারা যারা সাইন করে জমা দিয়েছে বা থাম ইমপ্রেশন দিয়ে ফর্মটা জমা দিয়েছে তাদের নামই থাকবে, শুধু মৃত ভোটার, শিফটেড ভোটার ছাড়া, পার্মানেন্টলি শিফট করে গেছে যারা, বা ডুপ্লিকেট এন্ট্রি যাদের আছে তারা ছাড়া বাকি সবার নামই কিন্তু ড্রাফটে থাকবে। এবার ড্রাফটের মধ্যে প্রথমে যাদের লিঙ্ক হয়ে গেল 2002-এ, তারা সরাসরি চলে গেল ফাইনাল ভোটার লিস্টে। আচ্ছা, 2 নম্বর ধাপে আসবে যাদের হয়তো লিংক আছে। ফাইনাল ভোটার লিস্টের যে বিষয়টা আসবে সেটাতে সেটা আপনি প্রথমে বুঝতে পারবেন না। আমার কাছে এর দরুন কি কোনো রকম কোনো নোটিশ বা কিছু আসবে? না, আপনার কাছে আর কোনো নোটিশ আসবে না। আচ্ছা, আপনি তো পাস হয়ে গেলেন, মানে যাদের যাদের হয়ে যাচ্ছে তাদের কাছে কোনো নোটিশ আসবে না। বেশ। আচ্ছা, 2 নম্বর ধাপে যেটা হবে, যে ধরুন 2002-এর লিঙ্ক আছে, অথচ অনলাইনে লিঙ্ক করা যাচ্ছে না তাকে, কোনো টেকনিক্যাল ফল্টের জন্য বা কোনো কারণে, বা কোনো জায়গায় কোনো একটা ভুল হয়েছে, বিডিও অফিসগুলো, ডিএম অফিস থেকে ওই যে ভোটার লিস্ট 2002-এর যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল সেই তালিকা নিয়ে সেখানে মিলিয়ে দেখবে, অফলাইনে মিলিয়ে দেখবে। কারণ এরপরে তো ইয়ারোদের এন্ট্রি দেওয়া হচ্ছে পিএলও অ্যাপে, তারা ওই অফলাইনে মিলিয়ে দেখবে যে হ্যাঁ ওনার বাবা মায়ের নাম বা ঠাকুরদার নাম ঠাকুমার নাম আছে, কিন্তু সেটা অনলাইনে দেখা যাচ্ছিল না, তাই না, সেই জন্য ম্যাচ করছিল না। তাহলে তারও ক্ষেত্রে ঠিক হয়ে গেল, তিনিও ফাইনাল ভোটার লিস্টে চলে গেলেন। এবার বাকি থাকলো যারা কোনো লিঙ্ক হয়নি, বিভিন্ন কারণ দেখিয়েছে যে এই কারণে আমার ছিল, আমি এখানে জন্মগ্রহণ করেছি বা অমুক টমুক, তাদের ক্ষেত্রে যেটা করা হবে, তাদেরকে একটা তালিকা করে, বুথ ভিত্তিক তালিকা, পার্ট নম্বর ভিত্তিক তালিকা করে সেই বুথে টাঙিয়ে দেওয়া হবে
বিডিও অফিসে টাঙিয়ে দেওয়া হবে, ডিএম অফিসে টাঙিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। আচ্ছা যে আপনি যে প্রমাণপত্র দিয়েছেন যে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো লিঙ্ক, তাহলে আপনি এখানকার ভোটার হলেন কি করে? 2024 সালে বা 2025 সালে ভোটার লিস্টে আপনার নামটা কিভাবে এলো? তাহলে তাকে সেখানে জবাব দিতে হবে। ওখানেও একটা চাপ আছে। চাপ আছে তার কারণটা কি? যে ইআরওরা, এই ইআরওরাই তো হিয়ারিংটা নেবেন বিডিও অফিসে। সেখানেও একটা রাজনৈতিক চাপ থাকবে, পলিটিক্যাল চাপ থাকবে, স্থানীয় নেতারা চাপ দেবে যে না ওনাদের নামটা তুলে দিতে হবে। এবার সেখানে যদি বিরোধীরা ফাইট করতে পারে যে না উনি তো অবৈধ, উনি তো অনুপ্রবেশকারী, উনি তো অবৈধভাবে অন্য জায়গায় এসেছেন, উনি অন্যের পরিচয় দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলেছিলেন, তাই না? তাহলে সেক্ষেত্রে সে নামটা কাটা পড়ে যাবে। ওইখানে কিন্তু অনেক নাম কাটা পড়বে। আপনার কি মনে হচ্ছে কত কাটা পড়তে পারে ওখানে? আমরা মোটামুটি দেখুন প্রথম থেকেই আন্দাজ বলা যাবে না, মোটামুটি একটা অ্যাসেসমেন্ট করেছি আমরা আর কি। 80 লক্ষের ওপরে 90 লক্ষ কাছাকাছি হয়ে যেতে পারে এই বাতিল যেটা ভোটার লিস্ট থেকে আর কি। এবং এটা সব বৈধ কারণে, কাউকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হচ্ছে না। মানে যেটা একটা দল থেকে প্রচার করা হচ্ছে, একটা রাজনৈতিক দল থেকে, যে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এই কথাটাই একবারে মিথ্যা প্রচার। আচ্ছা, এক্ষেত্রে আপনি বললেন যে আমার যদি 2002 এর সঙ্গে লিঙ্ক ঠিক থাকে ফাইনাল লিস্টে নাম উঠে যাবে, কিন্তু এরকম বেশ কিছু স্টোরি আমরা করেছি, বেশ কিছু খবর এরকম আমরা পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে 2002 সালে ভোটার তালিকায় নাম আছে, 2024 সালেও তিনি ভোট দিয়েছেন, কিন্তু 2025-এর যে তালিকা সেখানে তার নামটা নেই। তাদের ঠিক কি করণীয়? তাহলে তাদেরকে কি অল অফ আ সাডেন জানতে হবে যে আমি আর এই দেশের নাগরিক নই, আমাকে না না, বেরিয়ে যেতে হবে, ডিটেনশন ক্যাম্পে এটা চলে যদি যেতে হয় হবে? কোনো একটা টেকনিক্যাল মিস্টেক হয়েছে, আমি শুনুন বলে দিচ্ছি যে আপনার কাছে এনুমারেশন ফর্মটা গেছে বলেই, আপনি তো লিস্টে নামটা আছে বলেই তো আপনি এনুমারেশন ফর্মটা গেছে, নাহলে তো দিত না। ওরা তো ভোটার লিস্ট দেখেই আপনার কাছে ফর্মটা পাঠিয়েছে যে আপনার নামটা ভোটার লিস্টে আছে। এবার 25-এ কেন নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যদি 2-এর সঙ্গে লিঙ্ক করতে পারেন তাহলে আপনার কিন্তু ফাইনাল ভোটার লিস্টের নাম থাকবে। আচ্ছা, আর সেক্ষেত্রে ধরুন আমরা এরকমও একটা ঘটনা দেখলাম যে 2002-এ নাম আছে, 2024-এ ভোট দিয়েছেন, অথচ তাকে 2025-এ এসে দেখানো হচ্ছে ডিলিটেড, এবং তার বাড়িতে সবাই এসআইআর ফর্ম পেয়েছে, তিনি পাননি। সেক্ষেত্রে তার কি করণীয়? তিনি কিন্তু বেঁচে রয়েছেন। না কেন, তাকে এরপরে যে ধরুন ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পর ফর্ম 6 ডিস্ট্রিবিউশন হবে, আচ্ছা, যেখানে নতুন করে আবার ভোটার লিস্টে নাম তুলতে হবে। তিনি দেখিয়ে দেবেন যে আমার 24-এ ভোটার লিস্টে নাম ছিল, কোনো কারণে সেটা বাতিল হয়ে গেছে, আবার নাম তোলার জন্য দরখাস্ত করে দেবেন। আচ্ছা, ফর্ম 6-তে ফিল আপ করতে হবে আর কি। আচ্ছা, এটা দেওয়া হবে, মানে এই 11 তারিখের পর থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। এখনও কিছু কিছু বিএলও মানে যাদের কাছে অ্যাভেলেবেল ছিল ফর্ম, যাদেরকে দিচ্ছে তারা কিন্তু ফর্ম 6 কিন্তু কিছু কিছু জায়গায় দিচ্ছেন আচ্ছা, যে আপনারা এটা নিয়ে রাখুন, এটা আমরা এখন নেব না, ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পরে এগুলো জমা দেবেন। যারা নতুন ভোটার লিস্টে নাম, যাদের ধরুন বৈধ কারণে ভোটার লিস্টের নাম ছিল কেটে গেছে, কোনো মানে বৈধ না মানে অবৈধ কারণে, মানে কোনো কারণ ছাড়াই কাটিয়ে দিয়েছে, রাজনৈতিক কারণে ইচ্ছে করে হয়তো তার নামটা কাটিয়ে দিয়েছে, কিন্তু তা নিয়ে আবার ভোটার লিস্টে নাম তুলতে পারবেন।